নমস্কার বন্ধু, আমি বাসন্তী বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রাঁধতে চলেছি কাঁচকলা দিয়ে জিয়াল মাছের পাতলা ঝোল। আমি এবার জিয়াল মাছগুলো কিভাবে কাটতে হয় সেগুলো আমি দেখাবো। এই জিয়াল মাছ, জ্যান্ত জিয়াল মাছ, আমি এতে একটু লবণ ব্যবহার করলাম, করে এটাকে একটু নাড়ি চাড়িয়ে নেবো, তাহলে জিয়াল মাছগুলো সহসাই এই লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিলে জিয়াল মাছগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে আর ছটফট আর করবে না। এবার 5 মিনিট পর আমি এগুলোকে কেটে নেব। জিয়াল মাছ অনেকে ভয়তে ধরতেও জানে না, কাটতেও জানে না, তাই আমি দেখাবো আজকে জিয়াল মাছগুলো কিভাবে ধরতে হয় এবং কাটতে হয়। এই যে জিয়াল মাছগুলো আমি এই ধরলাম, ধরে এইভাবে ধরবো, ধরে এই যে এই কানকোর ভিতরে হাত দিয়ে দেবো, দিয়ে কেটে নেব। কেটে কাঁটাটাকে আমি ছাড়িয়ে নেব। এই যে ছাড়ালে এই যে ভিতরের এইগুলো নোংরাগুলো ফেলে দেবো, আর যে মাথায় সুরগুলো আছে সুরগুলো কেটে বাদ দেবো। এবার এটাকে আমি দুভাগ করে নেব। আপনারা আস্তেও রাখতে পারেন, পেঁয়াজটা ছোট বড়ও করতে পারেন। আমার মাছগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ডলে ডলে পেতেতে ডলে ডলে ধুয়ে নেবো। এ দেখেন বন্ধুরা, মাছগুলো কেমন ডিম হয়ে গিয়েছে, সব মাছগুলোই এইভাবে ডিম। এবার কলে আমি নিয়ে যাব, নিজে ভালো করে পেতেই ডলবো, ডলে ডলে নালাগুলো কাটিয়ে ধুয়ে নেবো। এইভাবে পেতের গায়ে ডলে ডলে আমি নালগুলো কাটিয়ে নেব। আর গায়ে যে কালো কালো দাগ, এগুলো সাদা সাদা করে নেব। আমি পরিষ্কার করে মাছগুলো সব ডলে ডলে ধুয়ে নিয়ে এসেছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, দিয়ে এবার আমি কাঁচকলা কাটার জন্য আমি জল নিয়েছি। এবার জলের ভিতরে আমি খানিকটা হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি কাঁচকলাগুলো কেটে জলের ভিতরে থবো। এই কাঁচকলাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এই যে এইভাবে কেটে নিচ্ছি। নিয়ে এবার জলের ভিতরে থবো, জলের ভিতরে তুলে তাহলে এই কালো কষগুলো বেরিয়ে যাবে।
কলাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে আসি। আলু কলা কাটা হয়ে গেছে। আমি কলার তরকারির জন্য অল্প মশলা ব্যবহার করব। এই এক টুকরো আদা আর হাফ চামচ মতন জিরে এবং 10-12টা মতন গোলমরিচ, এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আমার বাটনাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এ দেখেন কত সুন্দর মিহি করে বাটনা করেছি। গ্যাস ওভেনটাকে আমি ধরিয়ে দিয়েছি, এবার আমি তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ভাজা তেলের ভিতরে আমি কিছু কালো জিরে ফোড়ন দেবো এবং একটা শুকনো ঝাল ফোড়ন দেবো, দিয়ে আলু কলাগুলো ঢেলে দেবো। আমি হাফ চামচ মতন লবণ ব্যবহার করছি, হাফ চামচ হলুদ ব্যবহার করছি। কাঁচা ঝাল চিড়ে রেখেছিলাম, সেগুলোকে এবার দিয়ে দেবো। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এতে ঢেলে দেবো, দিয়ে এবার আমি কষে নেবো ভালো করে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো।
স্বাদ মতন লবণ ব্যবহার করব, হলুদ ব্যবহার করব। এটাকে ফুটে গেলে আমি মাছ দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেলে এটাকে লাগিয়ে দেবো। আমার হয়ে গেছে কাঁচকলা দিয়ে জেল মাছের পাতলা ঝোল। এই দেখেন। এবার এটাকে আমি লাগিয়ে নেব।